আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই শো। গত 4 দিন যাবত ভিডিও বানাতে আসি বৃষ্টি নামে, মানে বৃষ্টির জন্য ভিডিও বানাতে পারি না। আজকে সকালবেলা ভেজেছি, রোদের ভিতর দাঁড়ায় আছি, গাইমে ভিজে গেছি পুরো। আর আমাদের সেই প্রিয় পিছনে বাঙালি যে জিনিস সবাইরে দিতে পছন্দ করে, আমি পুরো তার ঝাড় নিয়ে দাঁড়ায় আছি পিছনে। বাস ভালোই বড় হয়েছে। তো যাই হোক, তো আজকে আমরা এমন একটা জায়গা নিয়ে কথা বলবো মানে যেখানে প্রতিনিয়ত কমেডি শো চলে, টিকিট ছাড়াই। টিকিট হয়েছেন বাস, মানে সত্যি মানে বাসের মধ্যে যেসব মজার মজার চরিত্র আর ঘটনা দেখা যায়, মানে তা দেখে মাঝে মাঝে মনে হয় যে আমরা হলে বসে কমেডি সিনেমা দেখতেছি। আর আমরা প্রত্যেকে খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের মধ্যে আছি। সর্বপ্রথম হয়েছে সিট দখলের মহাযুদ্ধ। মানে লোকাল বাসগুলোতে তো কোনো টিকিট নাই, তো এক একজন এমন ভাবে দখল করে যেন বছরের পর বছর ধরে ওই সিটটা তার পৈতৃক সম্পত্তি। মানে অনেকে ব্যাগ রেখে চলে যায়, আর অনেকের কনফিডেন্স দেখেন রুমাল রেখে চলে যাচ্ছে। মানে এরম একটা ফিল আসে, এই সিট আমার, আমি রুমাল রেখে কিনে নিছি। মানে আবার কেউ কেউ আছে সিটের উপর পা উঠেই দেয়, ওই সিটি ওর যারে পছন্দ ওরে বসাইও, অন্য কারো বসতে দেয় না। এরা এক একটা সিটের জন্য এমন আচরণ করে, মনে হয় যে অলিম্পিকের গোল্ড মেডেল জেতার জন্য দৌড়াচ্ছে এরা মাঠের ভিতর। এত গেল সিট, এবার আসছে জানালার পাশের সিট। ভাই তারা মনে করে জানালার পাশের সিটটা যে সোনার ডিম পাড়ার হাঁস। মানে জানালার পাশের সিট আছে 20টা, একটা বাসে সিম্পলি 20টা থাকে। মনে করেন যে বাসের লোক উঠছে 52 জনই জানালার পাশের সিটে বসবে। আর না কেউ কেউ তো আছে উঠে এসে ঝাঁপাই পড়ে জানালার পাশের সিটে বসার জন্য, মানে এই সিট আমার। আর কেউ যদি আপনার জানালার সিটের পাশের সিটে বসে, মানে দেখবেন তার কাঁধ আর কোমর আপনার কোলের ভিতর চলে আসে। মানে মনে হয় যেন তারা এক একটার পর এক একটা ছবি তোলার জন্য অপেক্ষা করতেছে। মানে কিছু কিছু মানুষ আছে যারা বাসে উঠলে ঘুমের দেশে চলে যায়। মানে তাদের ঘুমানোর ভঙ্গি দেখে মনে হয় কি এরা ওয়ার্ল্ড স্লিপিং চ্যাম্পিয়নশিপে অংশ নেছে। ঘাড় এক পাশে হেলা, মুখ হা করে থাকে, আর গাল দিয়ে টপ টপ করে লাল পড়ে। আর নাক ডাকার শব্দ শুনে মনে হয় বাসের ইঞ্জিন চলতেছে। না সত্যি কথা বলতে, তারা যখন নাক ডাকতে ডাকতে একটা ফর্মে চলে আসে, ঠিক তখন থেকেই বাসের ইঞ্জিন তার কাছে ফেল, হার মেনে যায় তার কাছে। আবার কেউ কেউ ঘুম দিয়ে স্বপ্নের রাজ্যের দিকে রওনা দেয়, স্বপ্ন দেখে থেকে এমন একটা অট্ট হাসি মারে, মানে পাশের সিটে যে বসে থাকে ওদের রীতিমতো ভয় পেয়ে সিটের উপর দাঁড়ায় পড়ে। সেদিন আমার এক বন্ধু বাসে উঠছে, ঘুমানোর সাথে সাথে স্বপ্নের রাজ্যে এন্ট্রি মারছে, মারার সাথে সুন্দরী এক মেয়ের সাথে দেখা, কথা হয়েছে, প্রেম হয়েছে, বিয়ের আসরে বসে পড়ছে, ব্যাস কবুল বলবি। ঠিক তখনই সুপারভাইজার চলে যায়, মামা টিকিট দেখান, মামা টিকিট দেখান। আমার বন্ধুদের চিৎকার দিয়ে উঠছে, আর 5টা মিনিট পর আসতে পারছিলেন না? 5টা মিনিট পর হলে কি এমন ক্ষতি হইতো? কে আমি 5 মিনিট আগে শিখতে কি এমন ক্ষতি হয়েছে? দিলেন না আমার বিয়েটা ব্যাংকে জায়গায়, 5টা মিনিট পর একবার দাঁত খাই যেতে পারতেন। আর আমাদের প্রিয় কন্ট্রাক্টর দাদা, মানে এত ভিড়ের মধ্যে টিকিট কাটা, ভাড়া গোনা, প্যাসেঞ্জার ম্যানেজ করা, এ কোনো ম্যাজিকের তো কম না, আরো ম্যাজিক জানে। যখন মনে হয় যে বাসের ভিতরে একটা লোক ধরবেন না, ঠিক তখনই উনি বাইরের দুটি আনে ভিতর ঢুই দেয়। মানে মনে হয় যে বাস লুহাই দিয়ে বানানো না, রাবার দিয়ে বাস বানানো, ভিতর ঢুকোচ্ছে আর বাস বলতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা পেজটা ফলো করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার যাই দেন আর না দেন শেয়ারটা দিয়ে রাখেন। আর বাসে উঠানে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, পড়েই গেলেন বাসে উঠতেছে, তাতে এমন কি, মান সম্মানের তো কিছু নাই, সমস্যা নাই। তো এই পর্যন্তই। আর ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন। আর আজকে পিছনে বাসের ঝাড় নিয়ে দাঁড়াইছি, তো ঝাড়ে আশা করি সমস্যা হবেন না। আসসালামু আলাইকুম।